এরকম জোস জোস ব্যানার কিভাবে বানাবেন আজকের ভিডিওতে তাই দেখাতে যাচ্ছি। আসসালামু আলাইকুম গাইজ, আপনাদের সকলকে জানাই বিদ্রোহী টেকজনে স্বাগতম। আমি আছি আপনাদের সাথে মোহাম্মদ নজরুল ইসলাম সৌরভ। আজকে দেখাতে যাচ্ছি আপনাদেরকে কিভাবে আপনারা ঘরে বসে আপনাদের নিজস্ব অ্যান্ড্রয়েড ফোন দিয়ে আপনারা খুব সহজেই আপনাদের ইউটিউবে চ্যানেলের ব্যানার বানাতে পারেন। ইউটিউব চ্যানেলের ব্যানার বলেন, ফেসবুকের কভার ফটো বলেন, পেজের কভার ফটো বলেন, কিভাবে বানাবেন, কোন সাইজ লাগে আমি অ্যাকচুয়ালি দেখাবো। আর কোন অ্যাপ দিয়ে করলে আপনাদের সবচেয়ে সুবিধা হবে তাও দেখিয়ে দিব। আর একটাই কথা বলবো, যারা আমার চ্যানেল নতুন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করে একটু সঙ্গে থাকবেন। ধন্যবাদ। তো চলুন বেশি কথা না বলে দেখিয়ে দিই আপনাদেরকে। তো বন্ধুরা, আমাদের এই ইউটিউব বা ফেসবুকের ব্যানার বানাতে হলে সবচেয়ে বেটার অ্যাপ হচ্ছে আপনার পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব তো হয়তো অনেকে নাম শুনেছেন বা অনেকে নাম শুনেন নাই, বা যারা শুনেন না তারা সার্চ দিলে জানবেন, বা আমার চ্যানেলে ভিজিট করলে দেখবেন ভিডিও আছে, বা পেজে ভিজিট করলে আগে না থাকলে আমাকে জিজ্ঞেস করলে আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। তো এখন আমাদের পিক্সেল ল্যাবটি হচ্ছে মেইনলি প্রয়োজন। তো পিক্সেল ল্যাব যাদের নেই তারা নামিয়ে নেবেন। তো আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে করলে হবে, আর যাদের আছে অলরেডি তারা তো বুঝবেন। তো পিক্সেল ল্যাব ওপেন করে নেবেন, পিক্সেল ল্যাব অ্যাপটি। তো পিক্সেল ল্যাব ওপেন করার পর এখানে যেটা দেখাচ্ছে এটা মানে আমার আগের যা কাজ করছি সেগুলিকে আমি আবার আনতে চাই, আমি না ক্যান্সেল দেবো, নতুন প্রজেক্ট করতে চাই। তো যার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে একটু একদম মিডলে দেখতেছেন সাইজ, ইমেজ সাইজ। তো ইমেজ সাইজ এখানে ক্লিক করতে হবে। তো এখন আমাদের এখানে আমরা যারা এই ইউটিউব ব্যানারের মুখস্থ সাইজ জানি বা না জানি, ঠিক আছে, যদি না জানি তাহলে আমরা সুন্দর মতো ইউটিউবে সার্চ দিতে পারি। তো সার্চ দিলে এরকম পাই যাবেন সাইজ অনুযায়ী। এই তো আমি সেম ভাবে এরকম একটা একটা সাইজের ইয়ে নামিয়ে রাখছি আপনার, এই দেখেন। তো এরকম সাইজ একটা আমার নামিয়ে রাখছি আর কি, মানে কত কত সাইজ লাগে। এই যে মেনলি আপনার গ্রিনটা আছে এটা হচ্ছে ইউটিউবের, এই মোবাইল থেকে দেখলে এই গ্রিনটাই শুধু দেখাবে, আর ডেস্কটপ থেকে দেখলে আপনার ডেস্কটপে এগুলি দেখাবে, ঠিক আছে। এই পাশে যা অ্যাড করবেন তার ডেস্কটপে দেখাবে, আর ডেস্কটপে দেখলে দেখবে সম্পূর্ণ সবই দেখাবে, মোবাইল থেকে দেখলে শুধু এইটাই দেখাবে, ঠিক আছে। তো সেম ভাবে এটা কিভাবে আপনারা এখন করবেন। তো পিক্সেল ল্যাব থেকে আপনারা যদি এরকম সাইজ না জানেন, তো পিক্সেল ল্যাবে একটা সুবিধা কি, আপনি এখানে কাস্টমাইজ ক্লিক করলে দেখেন এখানে অনেকগুলি পাবেন প্রোফাইল পিকচার, অটো মানে অটো সাইজ আছে ওদের এখানে। তো অটো সাইজ গুলো ওরা যে সাইজটা প্রয়োজন এটা অটোই চলে আসবে আপনার এখানে। তো প্রোফাইল পিকচার, ইউটিউব ব্যানার, ইউটিউব চ্যানেল ব্যানার, ইউটিউব থাম্বনেল, ফেসবুক কভার আর্ট বললাম না, ফেসবুকে কভার আর্টের জন্য কি লাগে, তারপর গুগল প্লাস কভার আর্ট, টুইটার হেড সাইজ, আপনি এখান থেকে অনেক সাইজের ব্যানার ট্যানার, থাম্বনেল টাম্বনেল সব কিছু বানাতে পারবেন, লোগো বানাতে পারবেন। তো আমরা আজকে বানাবো ইউটিউব চ্যানেল ব্যানার। তো ইউটিউব চ্যানেল ব্যানার আর এই ফেসবুক কভার ফটো প্রায় সেম। আমরা ইউটিউব চ্যানেল ব্যানার বানাবো। তো ব্যানারে দেখেন এই সাইজটা হবে এটা, উইথ হচ্ছে 2560, আর হাইট হচ্ছে আপনার 1440, ঠিক আছে। তো এটা আমরা ওকে দিব। ওকে দেওয়ার পরে এটা এরকম থাকবে, এখানে টেক্সটের লেয়ার অপশনটা থাকবে অটো, আর না থাকলেও সমস্যা না, নিতে পারবেন। তো এই টেক্সট এরিয়াটা আমরা ডিলিট করে দেবো, ডিলিট করে দিলে শেষ। তো এখানে যে গ্রিন স্ক্রিনটা, এই গ্রিন স্ক্রিনটা আমরা রাখলাম, আমরা এখানে কালার ব্ল্যাক আনবো। তো ব্ল্যাক আনার জন্য আমরা কি করবো, এখানে কালার ক্লিক করবো, এখানে ব্ল্যাক দিলে ব্ল্যাক হয়ে যাবে। তারপর অনেক কালার আছে, তো দিলে এখানে আবার এখানে মিক্স কালার করতে গেলে আছে সুন্দর সুন্দর। তো এগুলি আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন, ঠিক আছে। তো আমি এখন মেনলি ইউজ করবো ব্ল্যাক, ঠিক আছে। তো ব্ল্যাক ইউজ করলাম। ব্ল্যাক ইউজ করার পর এখানে আমরা আমাদের তো মেইনলি সাইজটা জানি না কত, ঠিক আছে। তো সাইজটা যখন জানি জানি এটাই, বাট মিডলে কতটুকু আসবে এখান দিয়ে সেটা আমাদের হয়তো ধারণা নেই। তো সেজন্য আমরা ওই বললাম না, ইউটিউবে কি বলি, গুগলে সার্চ দিলে ইউটিউব ব্যানারে একটা সাইজের ছবি চলে আসবে। তো সেগুলি আমরা সেম ভাবে একটা ছবি আমি আপলোড করে রাখছি যেটা দেখাইছি, তো সেটা এখন আমাদের এখানে আনবো। এই ফ্রন্ট গ্যালারিতে যাবো। তো এখান থেকে এই ছবিটা সিলেক্ট করবো। এরপরে ছবি যা আছে সম্পূর্ণটাই আমরা, দাঁড়ান, এখান থেকে হ্যাঁ অল একদম ছবি যা আছে আমরা তাই সিলেক্ট করলাম। তো আমাদের এখানে আপনারা হয়তো বলবেন কি রে, এদের এই লেখাগুলির উপর কি আমরা লিখবো? হ্যাঁ লিখবো। তো এই লিখবো কিভাবে লিখবো, এইটার জন্য এখানে আসতে হবে। এখানে মিডিল ক্লিক করলে শেপ আছে, শেপে ক্লিক করবো। শেপ নিয়ে আমাদের যে ব্ল্যাক স্ক্রিনটা আছে আমাদের, আমরা সেই ব্ল্যাক স্ক্রিনটাই নিব। আমরা কি করবো, এটারে এই অনুযায়ী যেন আমাদের সুবিধা হয়। তো কারণ কি, চ্যানেলে বা ইয়েতে তো আর উপরে নিচে বলে দেখাবে না, ঠিক আছে। আমরা আর একটু এইটা একটু সেট করি, এরকম করে দেবো, ঠিক আছে। সেকেন্ড করার পরে আমরা একটু নিচে আসলে এটা শেপের কালার পাবো। কালারটা আমরা এখানে ওকে দিব, ঠিক আছে। ওকে দেওয়ার পরে এই শেপটা আমরা কি করবো, লক করে দেবো। এখানে ক্লিক করলে ডান পাশে এখানে দেখবেন অপশনটা, এখানে ক্লিক করলে এরপরে এখানে লকের যে অপশনটা দেখছেন লকে দিবেন, ঠিক আছে। লক করার পরে দেখেন এরপরে এটা হাত দিলেও লড়বে না। এখন আমাদের যা লেখার টিকার আমরা সবগুলি লিখতে পারবো। ও আচ্ছা, আমরা এখানে দুই ভাগে লক করা উচিত।
মানে কি একটা হচ্ছে ডেস্কটপ আর একটা মোবাইল, ঠিক আছে? আমরা প্রথম মোবাইলের ইয়েটা লক করি, পাশেরটা আমরা দরকার হলে অন্য কালার দিব, একটা মিক্স কালার দিব, ঠিক আছে? তো আমরা এইটুকুতে শুধু লক করে দিব। লক করার পরে এখন আমাদের মাঝখানে কি লিখতে হবে, মনে করেন উম, মনে করেন আমি আমার চ্যানেলের নামটাই লিখলাম বিদ্রোহী, ঠিক আছে? এই নামটা লিখলাম, তো এই নামটা এখানে সুন্দরভাবে বসাবো। তো এটার জন্য আমাদের কি করতে হবে, এখানে আর একটু যেতে হবে, একটু স্ক্রল করলে ডান পাশে, ডান পাশে দেখবেন ফ্রন্ট থাকবে। তো এখানে আপনি ইচ্ছে মতো সুন্দর একটা ফন্ট নিয়ে নেবেন। তো আমি এখান থেকে এই ফন্টটা নিচ্ছি। নেওয়ার পরে এখানে আমরা আবার এগুলি রোটেট বা এগুলি সাইজ এভাবে যেমনি ইচ্ছে এমনি আপনারা চাইলে করতে পারবেন, বুঝছেন? এভাবে করতে পারবেন। তো এখানে অনেক পিক্সেল ল্যাব অনেক ফুল সেটিং আছে, ঠিক আছে? তো এই পিক্সেল ল্যাব নিয়ে যদি ভিডিও দেখতে চান, থাম্বনেল টাম্বনেল কিভাবে মানে আমার চ্যানেলে আছে, ভিজিট করলে আপনারা পেয়ে যাবেন। তো এখন আমরা এই লেখাটাকে একটা কালার দিব সুন্দর, ঠিক আছে? এই কালার জন্য আমাকে রেড কালার দিব, এই কালারটা ইউজ করব। এটা বা এটা যেটা ভালো লাগে, এখন দেখি আমার কোনটা ভালো লাগে। মনে করেন আমি, আচ্ছা, এই কালারটা ইউজ করব। তো এই কালারটা ইউজ করলে তো আমাদেরকে কি করতে হবে, উম, একটু এই পাশে আসলে আস্তে আস্তে করে তখন দেখবেন থ্রি ডি তে ক্লিক করলে দেখবেন এখানে থ্রি ডি বিভিন্ন অপশন পাবেন, দেখাবে। তো এইগুলি না করলে আপনার হয় না, আপনার ইচ্ছা আমরা থ্রি ডি ইউজ করবো, আমরা রোটেট ইউজ করবো। তো এটা হালকা এভাবে করে দিব। এভাবে করার পরে এখান থেকে এইভাবে একটু মাইনাস করে দিব, ঠিক আছে? মনে হচ্ছে এটা ভিতরের দিকে লিখে রাখা, কিন্তু মোটামুটি একটা ইয়েতে আসতেছে। তো এখানে আসলে আমরা একটু আরেকটু সোজা করে দিই, ঠিক আছে? হালকা একটু ছোট করে দেব, বিদ্রোহের টেকলাম, নাম লিখবো। এরপরে যে আপনারা যদি কোনো কিছু লিখতে চান, এখানে টেক্সটে ক্লিক করলে বিভিন্ন ধরনের টেক্সট চলে আসবে। তারপর এখানে লিখতে পারি প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল, মানে আপনার যা ভালো লাগে আর কি। সাবস্ক্রাইব, প্লিজ সাবস্ক্রাইব এই লেখাটাই লিখলাম। এরপরে আবার সেম ভাবে এখানে ফ্রন্টে আসবো, ফ্রন্টে আসি ইচ্ছা মতো একটা ফ্রন্ট সিলেক্ট করবো, এরপরে সিলেক্ট করলাম, এটাই সিলেক্ট করলাম আমি। এখানে আমরা আবার এখানে লিখলাম, আচ্ছা, এই লেখাটা একটু আমরা বড় করে দিই যেন চ্যানেলে আমরা সুন্দরভাবে শো করে। আপনারা এখানে যে আপনার ইচ্ছা মতো কালার ইউজ করতে পারবেন। এখন কালারটা হচ্ছে আপনার নিজস্ব। এখন আমি আপনাকে দেখার জন্য এখানে আপনার ইচ্ছা করলে কালার গুলো আপনারা কম বেশি করতে পারবেন, মানে কালার ব্রাইটনেসটা। তো এখান থেকে আবার চাইলে চেঞ্জ করতে পারবেন। দেখি এটা কেমন লাগে, আচ্ছা এইটা লিখি, এটা হালকা ডার্কের উপরে মিলে অনেকটা ভালোই লাগতেছে। তো এখানে এই কালারটা সেখানে আমরা এটা চেঞ্জ করে দেবো। এটার কালার কি দেওয়া যায়, উম, এটার কালার এটাই এটা দিব না, রেড দিব, রেড রেড বাট রেডটা বোঝা যাবে না, হলুদ দিস, ঠিক আছে? হলুদ দিছি। তো হলুদ একটু কম বোঝা যাবে, এটা হচ্ছে ফন্টের কারণে। তো আমরা ফন্টে ক্লিক করবো, ফন্টে ক্লিক করে একটা ভালো একটা ফন্ট নিব, নিচে এটা নেওয়ার পরে আমরা একটু ডান পাশে দিব, তারপর হাই ফিকশন দিব, এখান থেকে একটু এটা একটু নামিয়ে দিব ইফেক্টটা, এখানে হালকা একটু এবার রাখবো, তারপরে আমরা এটা দিব। তারপর হচ্ছে এখান থেকে আপনার যেমন একটা কালার সাদা হোয়াইট নিলাম, তারপরে এই নিচে দাগ আকারে এখানে দিলাম, ঠিক আছে? তো এখন দেখুন ভালোই লাগতেছে দেখতে। আর এইটাকেও সেম ভাবে থ্রি ডি আকারে এখান থেকে নিচে দিয়ে নামিয়ে দেবো, যেন দেখতে একটু ভালো লাগে। ওই দেখেন এখন দেখতে কিন্তু মোটামুটি একটা ভালো একটা লুক আসছে, ঠিক আছে? তো এরপরে আপনারা সাইডে কি করবেন, এখানে মানে আপনার যা লেখার এরপর লিখবেন। তো আপনি এই লেখাগুলি আবার যেন এডিট করার সময় না সহজ হয়, তার জন্য এখানে এসে লক করে দিতে পারেন। লক করে দিতে সাইডে কি করবেন, এই সাইডে ডেস্কটপ এগুলিতে এগুলি আপনাদের আপনাদের বিভিন্ন ধরনের ছবি টবি বসাতে পারেন বা লেখা লিখতে লিখতে পারেন। আমি শর্টে দেখাচ্ছি জাস্ট বুঝিয়ে দেওয়ার জন্য। ইনপুট করবেন, এই ইনপুট করবেন ছবি দেওয়ার জন্য আপনারা ইনপুট দিতে পারেন, বা স্টিকের জন্য এখানে স্টিকার কতগুলো আছে স্টিকার গুলো বসাতে পারেন। তো আমি এখানে একটা স্টিকার নিলাম, মনে করেন এদিক দিয়ে বসাইলাম, এদিক দিয়ে, ঠিক আছে? সাইজ বড় ছোট করতে পারবেন না, ব্যাপার না। এরপরে সেম ভাবে আবার যদি স্টিকার নিতে চান আবার নিতে পারবো। যতটা যতটুকু লাগে আপনার আপনি যতটুকু অনুযায়ী দিতে পারবেন, ঠিক আছে? তো এখানে আমরা একটু বড় দিলাম, এখানে একটু ছোট দিলাম। এরপরে মনে করেন সাইডে আবার দিতে হবে, সেম ভাবে ইম্পোর্টে ক্লিক করবো। ইম্পোর্টে ক্লিক করলে মনে করেন
যেকোনো ছবি দিতে পারেন। মনে করেন আমি এখন এই কোরআন শরীফের এই ছবিটা দিব। তো এখানে যতটুকু এতটুকু নিব। তো নেওয়ার পরে এটাকে একটু সাইজ করব, সাইজ করে এনে আমাদের এই সাইডে বসাই দেব, ঠিক আছে? তো বসাইলাম, মানে বরাবর সাইজ করে বসাবেন। তো মনে করি এখানে বসালাম, এখানে আপনি যা চাইলে বসাতে পারেন, বা এখানে টেক্সট লিখলে টেক্সট লিখতে পারেন আপনার ইচ্ছা মতো, বা এখানে কতগুলি স্কুল কতগুলি টেক্সট আছে এগুলি বসাই দিতে পারেন। বিভিন্ন মানে বিভিন্ন ধরনের ইয়ে আর কি আপনার প্রবাদ বাক্য টাইপস এগুলি। আপনার এগুলি একটু ছোট করে এখানে আপনার বসাই দিতে পারেন। তো এখানে আপনারা হয়তো চিন্তা করবেন কি শেপ এটা করতে, আবার সেম ভাবে এটা ঢাকার জন্য একটা শেপ নিতে পারেন, এভাবে নেবেন। আর এখানে বিভিন্ন ধরনের শেপ পাবেন, আপনার যেটা ভালো লাগবে ওটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা ঢাকার জন্য জাস্ট এটা ঢাকার জন্য আমরা একটা শেপ নিচ্ছি। তো এখানে ঢাকার জন্য এখানে নিলাম, এরপরে সেম ভাবে একটু নিচে দিয়ে যাবো, নিচে দিয়ে গেলে শেপের কালার আছে, তো আমরা এখান থেকে একটু সুন্দর কালার নিলাম। নিয়ে এই কালারটা দিব আমরা একটু, ঠিক আছে? তো এখানে মনে করেন আপনি আপনার ইচ্ছা মতো বসাতে পারেন। তো আমি টাইম বেশি লম্বা হয়ে যাচ্ছে তাই শর্টে, একদম শর্টে দেখাতে পারিও বুঝবেন না, তাই আপনাদেরকে দেখানোর জন্য এরকম করতেছি। সেম ভাবে শেপটা এরকম বসানো হয়ে গেলে আপনি এটা লক করে দিবেন, যেন সমস্যা না হয় টেক্সট লিখতে। তো এই টেক্সটটা আমরা লক করছি না, তো এটা আমরা দেখেন এইটা আবার সমস্যা করতে পারেন। এই জিনিসটা দেখেন, এই টেক্সটটা নিচে গেল। তো কি করবেন, যে জিনিসটা উপর রাখতে চাইবেন সেই জিনিসটা সবসময় উপর রাখতে চাইবেন। তো এই ছবিটা সবসময় কি করবেন, নিচে রাখার চেষ্টা করবেন। যেসব ছবি আছে তাহলে টেক্সট গুলো উপরে শো করবে, ঠিক আছে? এখন করলে এখন আমার টেক্সট উপরে শো করতেছে। এরপরে সেম ভাবে আমরা এদিকে আসি একটু, স্টাইল আছে, ফন্টের বোল্ড করতে পারবো, এই বোল্ড করে দিলাম। তারপরে এইভাবে মার্জিন দিতে পারবো, এইভাবে ব্যাক সাইড করে দিতে পারবো, যেমনি ইচ্ছে এমনি করতে পারবেন। তো এরকম আমরা ওকে দিলাম এখান থেকে। তো দেওয়ার পরে এখান থেকে আবার মনে করেন একটা টেক্সট সিলেক্ট করলাম সুন্দরভাবে। তো দেখেন এই সিলেক্টটা, এরপরে যে আমরা আবার এখানে আপনার কালার নিব টেক্সট, ঠিক আছে? তো কালার নিয়ে এখানে আপনারা যে কোনো কালার দিতে পারেন, আপনি যদি দেখেন আমি তখন আপনার যেটা ভালো লাগে আপনার সেই কালারটা দিবেন। তো আমি এই কালোটাই নিলাম যেন ফুটে। তারপর আমরা এই সাইডে যে আপনার সুন্দর যে এখান থেকে শ্যাডো নিতে পারেন। শ্যাডো নিয়ে এরপর আমরা এখানে শ্যাডোতে আসবো। শ্যাডো নিয়ে এগুলো আপনার ব্লাড কালার এগুলি বাড়াতে পারেন। অপশনগুলো আপনারা বের করে স্কুলে বুঝে যাবেন কোনটা কি। আমরা হোয়াইট নিব, হোয়াইট নিয়ে দেখতে একটু ব্লাডটা কমিয়ে দিব। এখানে রিডিউস এটা একটু হালকা কমাইতে পারি বা না কমাইলে চলে। বাট এটা অন করে দিব। অন করার পরে আপনার এই যে শ্যাডোতে যাবো, দেওয়ার পরে আমরা তো আছে, তাই আমরা এটা বরাবর রাখার চেষ্টা করবো যেহেতু, নাহলে আবার শ্যাডোগুলো সাইডে যাবে যেভাবে দেখতেছেন আপনি। তো এইভাবে আমরা নিবেন। তো আমরা এখানে হালকা একটু ইয়ে রাখবো, ৪ দিলাম। তো ৪ দিলে এই লেখাটা এরকম ফুটতেছে। তো আপনারা বলবেন হয়তো বাইরের এই লেখাটা, এই বাইরের এই কালারটা, এই কালারে কিন্তু কিছু যায় আসে না। এটা জাস্ট মেইন শো হচ্ছে আপনার এইটা শো করবে। এই দেখেন ছবিটা আবার চলে আসছে। তো এই ছবিটা কারণ আমরা লক করি না, তো যার কারণে চলে আসে। তো সেম ভাবে আপনার যে এই দেখেন স্টিকার গুলো কিন্তু লক করা হয়নি, যার কারণে স্টিকার গুলো লক করে দিলাম। এই টেক্সটটা লক করে দিলাম। আর এক পদ্ধতিতে এই দেখছেন এখন আমার কিছু নাড়াচাড়া করতেছে না। সেম ভাবে কাজের সময় যেটা দিবেন সেটার কাজ এডিট করতে হলে পরে আবার লক করবেন। তো আবার লক করে দিলাম। এখানে আসে আবার সেম লক করে দিলাম, লক হয়ে গেল। এখন আবার হাত দিয়ে টান লক হবে না। ঠিক আছে? তো এই দেখেন, তো এভাবে আপনারা আপনাদের বিভিন্ন এভাবে সেম ভাবে করতে পারেন। এখানে আপনার পিক্সেলের দুই একদিন ইউজ করলে এটার ইউজ সম্পর্কে জানি, যেমন এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে, থ্রি ডি টেমপ্লেট, বিভিন্ন ধরনের টেমপ্লেট জোস। মোট কথা এক কথায় থাম্বনেইলের জন্য পিক্সেল অ্যাপ সবচেয়ে জোস। থাম্বনেইল, একটু ব্যানার যা বলেন সবকিছুর জন্যই আপনার পিক্সেল ল্যাবটি জোস, পুরাই জোস। তো মনে করেন এই প্রজেক্টটা আপনারা করছেন, ফরওয়ার্ড কেমনে সেভ দেবেন? তো এইখানে ক্লিক করবেন, এর উপরে ক্লিক করে দেখেন সেভ অ্যাজ প্রজেক্ট, আর এটা সেভ অ্যাজ ইমেজ। আপনার যে সেভ অ্যাজ প্রজেক্ট দেবেন, প্রজেক্টটা সেভ থাকবে মোবাইলে। মানে মোবাইল থেকে যতক্ষণ আপনার পিক্সেল ল্যাব অ্যাপটা আছে, অ্যাপের ভিতরে সেভ থাকবে। আবার অ্যাপ যদি ডিলিট করে দেন কিন্তু এই প্রজেক্টটা যাবে না। তো সেভ প্রজেক্ট দিলে কি হবে, পরে আবার প্রজেক্টটাতে আপনারা কাজ করতে পারবেন। তো এই প্রজেক্ট আমার এখানে অনেকগুলি আছে, দেখেন এখানে ক্লিক করলে প্রজেক্টের অপশন আসবে, মাই প্রজেক্ট দিলে অনেকগুলো প্রজেক্ট আমি সেভ করে রাখছি, যখন এডিট করার দরকার হয় এডিট করে ক্লিক করি। তো এভাবে আমরা প্রজেক্ট সেভ দিব না, আপনার সেভ দরকার হলে আপনি প্রজেক্ট সেভ দেবেন। তো আমরা সেভ এস ইমেজ দিব, ডাইরেক্ট সেভ করবো। তো আপনারা এখানে আবার দেখেন কোয়ালিটি আছে, কোয়ালিটি আপনার জিপিজি আছে, ইএনজি আছে, সেভ করতে পারবেন, বা এখানে আপনার সরাসরি শেয়ার দিতে পারবেন।
তো আপনার আবার লাস্ট মুহূর্তে আসে এখানে কিন্তু হাইট, ওয়েট এগুলি চেঞ্জ করতে পারবেন, সাইজ আর কি। তো আমরা কিছু চেঞ্জ করবো না, তো সেভ টু গ্যালারি দিয়ে দিব। সেভিং টু গ্যালারি, সেভ সেভ গ্যালারি হয়ে গেছে। তো আমরা দেখেন, এই দেখেন গ্যালারিতে সেভ হয়ে গেছে। তো এখানে কি একটা ছবি ডাউনলোড করছে, আমার ভাবলাম কোনো কাজে, আচ্ছা ডিলিট করে দিলাম, তো বাদ দেন। তো এখানে মেইন টপিকে এসে দেখেন, দেখছেন কি জোস লাগতেছে যেটা, দেখেন আমার ব্যানারটার দিকে একবার তাকে দেখেন ভাই, কি জোস। তো এই দেখেন, আরো জোস ভাবে আপনি সময় দিলে বানাতে পারবেন। তো এখন এই ব্যানারটা আমরা কিভাবে লাগাবো, তো আমরা এটার জন্য আমাদের আসতে হবে ডেস্কটপ মুভ করে মোবাইল থেকে যদি সেটিং করতে চান, তো মোবাইল থেকে ডেস্কটপ মুভ করে আপনার ক্রোমে আসতে হবে, ক্রোমে এসে ডেস্কটপ মুভ করবেন, মুভ করার পর আপনার চ্যানেলে প্রবেশ করবেন। তো এই দেখেন, তো আমার চ্যানেলে এই দেখেন, চ্যানেলে যখন চ্যানেলে আসছিল আবার গেছে। তো আমাদের চ্যানেলে যখন আসবে, চ্যানেলে আসলে আপনার এখানে অ্যাবাউট সেকশন আছে, তো আপনার মানে ডেস্কটপ দিলে আপনি এভাবে দেখতে পারবেন। তো আপনার এখানে আসলে এই দেখেন, এখানে একটা চিহ্ন আছে, এটার নাম হচ্ছে কাস্টমাইজ। তো কাস্টমাইজে ক্লিক করলে আপনারা এখানে দেখবেন লেআউট পাবেন, ব্র্যান্ডিং পাবেন, বেসিক পাবেন। তো আপনার ব্র্যান্ডিং ক্লিক করবেন, ব্র্যান্ডিং ক্লিক করলে দেখেন এই চেঞ্জ, চেঞ্জ, চেঞ্জ এখানে ক্লিক করলে চেঞ্জে ক্লিক করতে পারবেন। তো চেঞ্জে ক্লিক করলে আপনার মানে আবার রিমুভ আছে, রিমুভ ক্লিক করলে আপনার বর্তমান এই কভার ব্যানারটা যাবে। তো আমি এখানে চেঞ্জ দিব, চেঞ্জে ক্লিক করলে ব্রাউজ মানে আপনার যে ছবিটা আপনি সেভ রাখছেন ওটা সিলেক্ট করবেন। তো আমি এই ছবিটা আমার ব্যানারটা সিলেক্ট করলাম, ব্যানারটা দেখেন সিলেক্ট করে দেখেন, দেখছেন কতটুকু দেখাচ্ছে আমার এখানে, এতটুকু দেখাবে মোবাইলের সাথে, মানে বলতেছে আর কি ওরা, মোবাইলে এতটুকু দেখাবে শুধু ব্ল্যাকের অংশটা যেটা বলছে, আর ডেস্কটপ থেকে দেখলে, কম্পিউটার থেকে দেখলে একদম ফুল দেখাবে, দোনো পাশেরটা সহ দেখাবে। আমাদের এটাতে ক্রোম সাইডে আছে, আমাদের এখানে সব দেখাবে। তো আমরা এটা করার জন্য কি করবো, সেই ডান ক্লিক করবো, ডান ক্লিক করলাম। এই ডান ক্লিক করার পরে এবার দেখাবে, এরপর আমরা পাবলিশ দেবো, পাবলিশ না দিলে কিন্তু আবার সেভ হবে না, ঠিক আছে। তো এখানে আমাদের এটা সেভ হচ্ছে, তো এই দেখেন উপর দিয়ে স্ক্রল করে সেভ হচ্ছে, সেভ হলে এটা থামবে। এটা আমাদের সেভ হয়ে গেছে, দেখেন নিচে দিচ্ছে পাবলিশ চেঞ্জ। আমরা এখানে আমাদের চ্যানেলে আসবো, এটা সেভ হয়েছে নাকি আসলে। তো আমরা দেখি আমাদের চ্যানেলে যাবো, চ্যানেলে ক্লিক করার পরে এই দেখেন আমাদের চ্যানেল কি সুন্দর, আমাদের নামটা ব্যানারটা আমরা শো করতেছে, ঠিক আছে। তো আমরা এখানে দেখেন এই অর্ধেকতা অংশ শো করতেছে, দেখছেন। এটি মেইনলি ইয়ে করার কারণ হচ্ছে, এটা আপনার ডেস্কটপে থেকে দেখলে ওখান থেকে আরো বড় দেখা যায়, আরো সুন্দরভাবে দেখা যায়, কারণ সাইজটা ওরা এইভাবে দিয়েছে। তো বা আমরা হয়তো একটু এখানে বাড়তি সাইডটা নিয়ে আসি, এটা আর একটু ছোট হওয়ার দরকার ছিল। তো আপনারা যদি মোবাইল থেকে ডাইরেক্ট লগ ইন করেন, শুধু এই ব্ল্যাক অংশটাই কিন্তু দেখতে পাচ্ছেন। তো ওটা আরো সুন্দর লাগতো, পাশে যদি আমি ছবিটা কোনো মতে দিছি, তো ওটার কারণে এত সুন্দর লাগতেছে না। তো আমি আমার নিজস্ব একটা ব্যানার দিছিলাম, আমি সেটি দিয়ে দিব কতক্ষণ পরে, সেটি দিলে দেখবেন আরো জোস লাগে। তো এই দেখেন এইভাবে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের চ্যানেলে ব্যানার বানাতে পারেন। তো আশা করছি আপনাদের এই সকল থেকে ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে পাশে থাকবেন। আর কেউ কিছু না বুঝলে অবশ্যই এই মেসেজ করবেন বা কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করবো, হেল্প করার আর যতটুকু পারি হেল্প করবো ইনশাল্লাহ। আর এতক্ষণ সময় আপনাদের একটু নষ্ট করার জন্য, মানে এতক্ষণ ধরে বোঝানোর জন্য দুঃখিত। আমি শর্টে যদি বুঝে দেন, আপনারা অনেকে অনেক কিছু বুঝতেন না, তাই তো মাফ করবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে দেখা হবে। সালাম আলাইকুম।